মানুষ ঠিকই বলে মেয়েরা যতই ছোট থাক, যদি তার বিয়ে হয়ে যায় সে কিন্তু সব দিক থেকে বড় হয়ে ওঠে আর সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নিতে শেখে। তো যাই হোক, মানিয়ে গুছিয়ে নেওয়ার কথা যদি পরে ফেলে রাখি, তো সকালে উঠে ওষুধগুলো আগে খেয়ে নিলাম আর ড্রাই ফ্রুটসগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই সকালবেলা উঠে প্রতিদিন এই কষা কষা 1 গ্লাস করে মেথির জল খেতে আমার একদম ভালো লাগে না, তবু খেতে হয়। যাই হোক, মেথি জলটা খেয়ে নিলাম এখানে। আর একটা মেয়ে যখন বিয়ের পর কারো স্ত্রী হয়, স্ত্রী হওয়া থেকে সে যতটা না বুঝতে শেখে বা জানতে শেখে বা নিজেরটা গুছাতে পারে, তার থেকে সে যখন নতুন মা হয়, সেই মা হওয়ার অনুভূতিটা হয়তো অন্যরকম। আজ 6 মাসের প্রেগনেন্সিতে এসে আমি এখনও একা। এরপরেও হয়তো আমাকে একাই থাকতে হবে, হয়তো বাড়ি থেকে কেউ আসবে, কিন্তু সেই সময়টা এখনও অনেকটাই বাকি। যেহেতু প্রেগনেন্সির এই প্রথমের দিকগুলোতে আমার শরীরে সেরকম কষ্ট হলো, এখন সেই কষ্টটা হয় না, কিন্তু জ্বর সর্দিটা বেশ তাড়াতাড়ি লেগেই থাকে। তো সকালবেলা নিজের মতো একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, আর তোমাদের দাদা দোকানে চলে গেছে। তো ব্রেকফাস্ট করার পর আমার শরীরটা ভীষণ রকম অসুবিধে হচ্ছিল, ভীষণ রকম ঠান্ডা আর জ্বরে আমি ভুগছি। এই আজ প্রায় 5-6 দিন হয়ে গেছে। ও ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, কিন্তু কোনো মতেই ঠান্ডাটা আর কমছে না। তো শুয়ে থাকলে তো হবে না, যেহেতু একার সংসার, সব কিছু নিজে হাতে গুছিয়ে নিতে হবে। তাই বিছানা ছেড়ে উঠে আগে কালকে ধোয়া জামাগুলো সেগুলো ভালোভাবে গোছ করে রেখে দিলাম। আর গোছ করে রেখে একটা কথা চিন্তা করছিলাম, আজ যদি বাবা মায়ের কাছে থাকতাম বা শ্বশুর বাড়িতে থাকতাম, তাহলে তো এই সময়টা আমি আমার বাবা মায়ের কাছে থাকতে পারতাম। কিন্তু যেহেতু বিদেশে থাকি, তাই না পাচ্ছি শ্বশুর বাবা মা, আর না পাচ্ছি নিজের জন্মদাত্রী বাবা মা, কাউকেই সেভাবে পাশে পাচ্ছি না। তো তবুও তোমাদের দাদার সাপোর্টে, তোমাদের দাদার কাছে থেকে অনেকটা সাহায্য পেলেও তবু ভালো লাগে তোমাদের দাদার কাছেই থাকতে। তো সেই জন্য কী আর করার, তবু মানিয়ে গুছিয়ে নিচ্ছি। আর এখানে জামা কাপড়গুলো গোছ করে বাসি ঘরটা ভালোভাবে ঝাঁটিয়ে নিলাম। আর ঝাঁটিয়ে নিতে নিতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। অনেকে অনেক কিছু বলে, কিন্তু কান দিলে হয় না। কর্মসূত্রে বিদেশে থাকতে হলে সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয়। আর মানিয়ে গুছিয়ে নেওয়া তো একটা মেয়ে সব দিক থেকে মানিয়ে গুছিয়ে নিতে পারে, কিন্তু তার মা হওয়ার সময় যদি কাউ পাশে থাকে, সেই মানিয়েটা নেওয়াটা হয়তো অন্যরকম। তো যাই হোক, জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেল, ঘর দুয়ারটাও ঝাঁটিয়ে নিলাম। আর কালকে রাতে ধোয়া বাসনগুলো ওখানে রাখা ছিল, সেগুলো জল ঝারিয়ে নিয়েছি। আর সকালের নাস্তাতে যেই বাসনগুলো বেরিয়েছিল, সেই বাসনগুলো একটু মেজে ধুয়ে নিলাম পরিষ্কার করে। তো পরিষ্কার করে মেজে ধুয়ে নিয়ে খুব কষ্ট হচ্ছিল, শরীরটা একটু বসে রেস্ট নিচ্ছিলাম। তারপর দেখো দুপুরে রান্না বসিয়েছি, এখানে ভাত আর এক তরকারি ভাত হবে, আর ওখানে মাছের ডিম ভেজেছি, আর এখানে আলু পটলটা ভাজা আছে, ওটা দিয়েই একটা তরকারি করব। আর দেখো তরকারি করার পর আমার শরীরটা একদম ভালো লাগছিল না, আমি শুয়ে পড়েছিলাম। আর ঘড়ির কাঁটায় অলরেডি বেজে গেছে 3টা 10। তোমাদের দাদা দোকান থেকে এসে যখন ভাত খাবে বলে ডাকছে, তখনও আমার খাওয়া হয়নি। তো তোমাদের দাদা এখানে আসার পরে, আমি যেহেতু শরীরটা খারাপ, আমার সবজি খেতে একদম ভালো লাগছিল না, তাই আমি ভাত খাবো দুধ দিয়ে। তো তোমাদের দাদা আমার দুধ দিয়ে আলু ভাতে দিয়ে ভাতটা মেখে দিচ্ছে, আর তোমাদের দাদা সবজি দিয়ে ভাত খাবে। তো মাঝে মাঝে তোমাদের দাদা জানো তো সব দিক থেকে হেল্প করে, কিন্তু মাঝে মাঝে সেও তো ছেলে মানুষ, পেরে ওঠে না। তো যাই হোক, যা করার হবে, তো মানিয়ে গুছিয়ে নিতে পারলেই সব কিছু ঠিক। তো এখন একটাই চিন্তা, সুস্থভাবে থাকতে হবে আর সুস্থভাবে বাঁচতে হবে। টাটা।